এখান থেকে বাইক কোনোভাবে পাস করা সম্ভব না। এখনও বোধহয় একজন নিচেই আছে মনে হয়, একজন বা বাইক নিচে পড়ে আছে, বাইক তোলার চেষ্টা মনে হয় করতেছে। বাইক মনে হয় নিচে এখানে আটকে গেছে। আর ওই যে ছেলে চালাচ্ছিল যে দুজন, এরা ওই দিকে চলে গেছিলো, পানিতে একদম ঢলে ওই দিকে চলে গেছিলো, ওইখান থেকে উদ্ধার করতে সম্ভবত। একজনকে তো দেখছি বের করতে, আরেকজনকে দেখি নাই আমি। এখন দেখি কি করা যায়। যে বাইকটা নিচে পড়ে গেছে ওইটাকে এখন এই ভ্যান দিয়ে টেনে তোলার চেষ্টা করতেছে। আরও একটা ওয়াটার ক্রসিং। এটাতে কোনো সমস্যা হয়নি, এটা ইজিলি চলে গেছি। আরও একটা ওয়াটার ক্রসিং, খালি মাঝখানে কোনো পাথর সামনে না এসে পড়লেই হয়। না ছোটই আছে, সব বরফ গলা পানি এসে প্যাংগংয়ে মিশতেছে, আর সব এইগুলো এখন ওয়াটার ক্রসিং হয়ে যাচ্ছে। হ্যাঁ আর একটা আছে, এগুলো ছোট, এগুলো সমস্যা হবে না। ওয়াও, এখন আমরা প্যাংগং লেকের কথা বলি। অনেক ওয়াটার ক্রসিং হয়ে গেছে, অনেক স্ট্রাগল হয়ে গেছে। এবার এই যে প্যাংগং লেকের বিউটি, ও একদম কাছ থেকে। এইটা হচ্ছে মান ভিলেজ, এইখান থেকে হচ্ছে এই হচ্ছে প্যাংগং লেকের ভিউ। আর আমরা যাব হচ্ছে মিরেক গ্রামে। এইটার পরে, এই গ্রামের পরে একটা পাহাড় ক্রস করে তারপর হচ্ছে মিরাক। সুবহানাল্লাহ, কত সুন্দর লাগতেছে, কত সুন্দর লাগতেছে। দেখেন পুরো ধূসর পাহাড়টা, সূর্য আলো পড়তেছে, যেখানে সূর্য আলো শেষ হয়েছে সেখানে লেক। ওয়াও, ফ্যান্টাস্টিক। জান এইটা একটু সাবধানে, এইটা একটু সাবধানে। একদিনে আর কত ওয়াটার ক্রসিং ক্রস করতে হবে রে ভাই? ইনাফ ইজ ইনাফ, অনেক হয়েছে ভাই। প্রত্যেকটা ওয়াটার ক্রসিংয়ে একটা আলাদা এফোর্ট লাগে, ভয় লাগে, যাতে তাতে হচ্ছে শরীর টায়ার্ড হয়ে যায় অনেকখানি। আর ওয়াটার ক্রসিংগুলো, আর ওই যে একটা বাইক পড়ে গেছে, বাইকার যাই না বাইকার কি অবস্থা, বাইকারকে হসপিটালে নিয়ে গেছে, বাইকার এখানে নাই। তো এটা দেখার পর এখন আসলে একটু ভয়ই লাগতেছে। প্যাংগং লেকের বিউটিটা দেখতে দেখতে সোজা আমাদের ডেস্টিনেশন দিকে চলে যাই। যেটা বলতেছিলাম যে ফার্স্ট টার্গেট ছিল খারদুংলা, সেকেন্ড টার্গেট ছিল প্যাংগং লেক, থার্ড আরেকটা টার্গেট আছে। সেটা কি, এটা জানার জন্য পরের এপিসোড দেখতে হবে। আবার আরেকটা ওয়াটার ক্রসিং, এবং এটা একটু ডিফিকাল্ট, গাড়ি আটকে গেছে ভাই। আর কতগুলা, আর কত। হ্যাঁ হয়ে গেছে। ये तो कुछ ज्यादा ही हो गया रे भाई। আবার সমস্যা, এবার এটাতে পানির স্পিডও বেশি, পাথরও আছে।
কি হইতেছে ভাই আজকে? এটা কি রেগুলার এরকম হয় না, আজকেই হইতেছে। তো আজকে আমরা আসছি, আজকে এরকম হওয়া লাগছে। এখন রাস্তা থেকে পাথর সরানোর কাজ চলতেছে, এই পাথর সরানো শেষ হবে, তারপর যেতে হবে। কিন্তু পানির স্রোত তো আর কমে নেই, পানির স্রোতের উপর দিয়ে এই পানি দিয়ে যেতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আবার আরেক কাহিনী, এই রোড হয়তো বন্ধ, এই রোড বন্ধের জন্য এখানে পাথর দিয়ে দিছে। এখন আমাদের অফরোডিং করে এই অফরোডিং করে করে যাওয়া লাগবে। কাহিনীর শেষ নাই, কাহিনী চলতেই আছে। এবার লাদাখ ট্যুর, কাহিনীর ট্যুর। আবার চ্যালেঞ্জ। এটাকে ওয়াটার ক্রসিং বলা যায় নাকি ডিরেক্ট প্যাংগং লেকের মাঝখান দিয়ে যাইতে হবে, এটা বুঝতেছি না কি বলবো এটাকে। আল্লাহ, গাড়ির চাকাই তো ভাই আটকে যেতেছে, গাড়ির চাকাই তো আটকে যেতেছে। নুড়ি পাথর, বালি এবং নুড়ি পাথর মিক্সড, চাকা আটকে যেতেছে। হ্যাঁ, পাওয়ারই দিতেছি। कुछ भी ये क्या है भाई, मेरे भाई ये क्या है? হ্যাঁ, এবার সামনেরটাই আসেন। এবার দেখেন সামনে, দেখছেন না সামনের রাস্তা কি? এবার যাবো কই? হ্যাঁ, রাস্তা তো পুরোটাই এরকমই, পুরো রাস্তা এরকমই, যত চোখ যাইতেছে এরকমই। ও, চলে আসছি মনে হয়, আমরা অলমোস্ট চলে আসছি। ওই যে দেখা যাচ্ছে মিরাগ্রাম, মনে হয় এটাই ফাইনালি। গলা শুকাই গেছে, যে পরিমাণ স্ট্রাগল করা লাগছে, যে পরিমাণ এফোর্ট দেওয়া লাগতেছে। আসলে এই লাদাখের, আমি জানি না সবার এক্সপিরিয়েন্স কেমন, কিন্তু আমার যে এক্সপিরিয়েন্স হইলো, এই লাদাখে যদি কেউ অ্যাডভেঞ্চার করতে চায়, ডেফিনেটলি লাদাখ বেস্ট। নট ফর প্লেজার ট্যুর, অ্যাডভেঞ্চার ট্যুরের জন্য লাদাখ। আর সেকেন্ড হচ্ছে যে কেউ যদি লাদাখের এইসব রোডে বাইক চালায় যায়, এবার বাংলাদেশ গভর্নমেন্টের উচিত তাদেরকে এমনিতেই ড্রাইভিং লাইসেন্স দিয়ে দেওয়া। এখনো মনে হয় শেষ হয় নাই ভাই, ভাই আবার আছে, আরও আছে। কি রে ভাই, অ্যাডভেঞ্চার তো শেষ হইতেছেই না। और नहीं ले सकता मैं, ये तो कुछ ज़्यादा ही हो गया। চলে আসছি আল্লাহ, চলে আসছি আমরা আমাদের হোম স্টেতে সেফলি চলে আসতে পারছি।
আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আমাদের হোমস্টে। ফাইনালি জুলে, হ্যালো। भाई भैया ये क्या है? ये क्या है? ये कैसा जगह है? আলহামদুলিল্লাহ। হিরণ ভাই কেন এরকম করতেছে বলেন তো? করতেছে কারণ এত তারা আমি আমার জিন্দেগিতে দেখি নাই। এখন বাজতেছে রাতের 11টা। আমরা এখন আছি হচ্ছে প্যাংগংয়ে মিরাগ্রামের হোমস্টেতে। একটা হোমস্টে নাম হচ্ছে রালফা হোমস্টে, যেটা হচ্ছে মিরাগ্রামের একদম প্রথম হোমস্টে হচ্ছে এটা। আর রুম ভালো, যথেষ্ট ভালো, লোকজনও ভালো, ডিনারও ভালো দিছে। ডিনারে ছিল হচ্ছে ভাত, রুটি, সবজি, ডাল। তো খারাপ লাগেনি, ডিনারটাও ভালো করছি। আর বাইরে টেম্পারেচার যথেষ্ট ঠান্ডা, বাইরে অনেক ঠান্ডা। রুমের ভিতরে অতটা ঠান্ডা নেই, রুমের ভিতরে মোটামুটি টেম্পারেচার ওকে, মোটামুটি ওকেই আছে। তো আজকের দিনের ব্যাপারে যদি বলি, আজকের দিনটা লাইফের ওয়ান অফ দ্য এক্সট্রিম রাইডস ছিল। ভিডিওতে আপনারা দেখছেন যে প্রায় 14-15টা তো হবেই ওয়াটার ক্রসিং ক্রস করছি। এর মধ্যে কিছু ওয়াটার ক্রসিং এত বেশি ডেঞ্জারাস ছিল, 4-5টা ওয়াটার ক্রসিং এত বেশি ডেঞ্জারাস ছিল যে একসময় মনে হচ্ছিল যে আসলে সম্ভব না, হয়তো পারবো না। আপনাদেরকে ভিডিওতে দেখাইছি যে একজন বাইক নিয়ে পানির ভিতর পড়ে গেছে, পড়ে যে সে এখন হসপিটালে অলরেডি। আর বাইক আমরা প্রায় ঘন্টা দেড়েকের মতো এখানে স্টে করছি, তখন পর্যন্ত সে বাইক পানি থেকে উঠানো সম্ভব হয়নি। অনেকভাবে চেষ্টা করতেছিল, উঠানো সম্ভব হয়নি। যাই হোক আলহামদুলিল্লাহ, এরপরও আরো কয়েকটা বড় ওয়াটার ক্রসিং ছিল, ওইটার থেকে ভয়ঙ্কর ওয়াটার ক্রসিং ছিল, যে জায়গায় আসলে আমাদের কোনো হেল্প ছিল না, আমরা ওয়াটার ক্রস করে আসা লাগছে। এখন আজকের এই রাইডটা লাইফের এক্সট্রিম এবং মেমোরেবল রাইড হয়ে থাকবে, যেটা আসলে আজকে কমপ্লিট করতে পারছি বলে এখন এটা আমাদের অ্যাচিভমেন্ট। আর যদি না পারতাম তাহলে হয়ে যেত ট্র্যাজেডি। যে ছেলেটা বাইক নিয়ে পড়ে গেছে, ওর জায়গায় যদি আজকে আমি পড়ে যেতাম তাহলে এটা আমার লাইফের ট্র্যাজেডি হয়ে যেত। আর যেহেতু কমপ্লিট করে ফেলছি, এটা অ্যাচিভমেন্ট। তো যাই হোক আলহামদুলিল্লাহ, আল্লাহ সহায় হয়েছেন। কোনো রকম দুর্ঘটনা ছাড়া আমি এবং হিরণ ভাই দুজনেই কোনো রকম দুর্ঘটনা ছাড়া খুব সুন্দরভাবে আমরা চলে আসছি মিরাগ্রামে। এবং মিরেকে আসছি হচ্ছে সন্ধ্যা 7:45-50 দিকে, যখন হচ্ছে সূর্য ডুবে গেছে ওই সময় আমরা আসছি। যদি আরো কিছুক্ষণ দেরি হতো তাহলে আসাটা খুব টাফ হইতো, কারণ মিরাকের মেইন রোডটা বন্ধ থাকার কারণে আমাদের পুরোটা অফরোডিং করে আসা লাগছে। এবং একটা জায়গায় হচ্ছে যেখানে প্যাংগং এর পানি যাচ্ছে ওই জায়গাটা ক্রস করে আসা লাগছে, ওইটা খুব বেশি টাফ হয়ে যেত আমাদের জন্য। কিন্তু যাই হোক আলহামদুলিল্লাহ সব কমপ্লিট করে আসতে পারছি। আর একটা ব্যাপার খুবই ডিসঅ্যাপয়েন্টিং, সেটা হচ্ছে এয়ারটেল পুরো লে জুড়ে সব জায়গায় ব্র্যান্ডিং করে রাখছে যে উই হ্যাভ 5G অ্যাট প্যাংগং। এবং এটা জেনেই আমরা সিম কিনছি যে প্যাংগং এ আমরা 5G পাবো, বাসায় কথা বলতে পারবো, তারপর হচ্ছে ভিডিও কল করতে পারবো। 5G মানে তো 5G মানে আমরা ইজিলি ভিডিও কল করতে পারবো, কথা বলতে পারবো বাসায়। যার জন্য আমি আমার বাসায় যখন দুপুরবেলা কথা বলছি তখনও আমি বলে দিছিলাম যে প্যাংগং এ এসে ভিডিও কল করব বা কথা বলবো। সেইটা যখন আসার পর দেখছি ভিডিও কল তো দূরের কথা, 4G 3G তো দূরের কথা, ফোনের কোনো নেটওয়ার্ক নেই। এটা একটু মাথায় রাখবেন। এখানে শুধুমাত্র বিএসএনএল চলে, বলতেছে যে বিএসএনএল কিছু জায়গায় চলে, কিন্তু এটাতে ভিডিও কল বা ইন্টারনেট চলবে না, শুধু কল করার জন্য কাজে লাগবে। সেই কলটাও লোকাল কল, ইন্টারন্যাশনাল কল না। তার মানে হচ্ছে আপনি যখনই প্যাংগং এ আসার প্ল্যান করবেন, চাংলা দুর্ভোগ ক্রস করার পর আর নেটওয়ার্কের আশা করা যাবে না, যে খুব বেশি নেটওয়ার্ক পাবেন না। প্যাংগং এ একদমই নাই, মানে একদমই নাই, মিরাকে একদমই নাই। আমরা যে হোমস্টেতে আছি এখানে একদমই নেই। এবং এখানে বলতেছে যে চুসুল গেলে পরে হচ্ছে আমরা হয়তো নেটওয়ার্ক পাবো।
আর কালকে যেহেতু আমরা হানলে যাব, হানলেতেও নেটওয়ার্ক পাবো না। দ্যাট মিনস হচ্ছে আগামী 2-3 দিন বাসার সাথে কোনো যোগাযোগ হবে না। এটা খুবই বাজে ব্যাপার। যাই হোক, আজকের দিনটা আলহামদুলিল্লাহ ভালো মতো কেটে গেছে। কালকে আমরা হানলের উদ্দেশ্যে রওনা দিব সকালে। প্যাংগং লেকের কোনো ভালো ভিডিও নিতে পারি নাই যেহেতু সন্ধ্যা হয়ে গেছিল। কালকে সকালে ইনশাল্লাহ সকাল সকাল উঠে আমরা প্যাংগং লেকের কয়েকটা ভিডিও নিয়ে নিব, ছবি তুলে নিব। আর সব থেকে অ্যামেজিং রাত্রে 11টা পর্যন্ত কেন সময় লাগলো, সন্ধ্যা 7:30টায় আসার পরে আমরা বসে বসে স্টার গেজিং করছি। আমরা তারা দেখছি ভাই, কি তারা, মানে খোলা চোখে এত সুন্দর তারা। আমি ভিডিওতে আসে না একেবারেই, যার জন্য কয়েকটা ছবি তুলছি। এত সুন্দর এত ক্লিয়ার প্রত্যেকটা তারা এত সুন্দর লাগে, এত সুন্দরভাবে দেখা যাচ্ছে। যাই হোক, ছবিগুলো দেখেন, ছবিগুলো আশা করি ভালো লাগবে। আর কালকে সকালে আবার দেখা হবে। কালকে সকালে হানলের উদ্দেশ্যে রওনা দিব। টিল দেন, বি সেফ, বি স্মার্ট অ্যান্ড কিপ ড্রিমিং, বিকজ ড্রিমস কিপ আস অ্যালাইভ। বাই।